নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন। বক্তারা এই হামলাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাচেষ্টা দাবি করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন হামলাকারীদের গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির। বিস্তারিত থাকছে মেহেদী হাসান প্রান্তের প্রতিবেদনে। সোমবার বিকেলে বন্দর থানার সরকারি কদম রসুল কলেজ সংলগ্ন প্রধান সড়কে এই কর্মসূচির আয়োজন করে বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদ। এতে অংশ নেয় আরশিম আবাসিক এলাকা ও পঞ্চায়েত কমিটি, বন্দর থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বাইতুন নাজাত জামে মসজিদ কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, এই হামলা পরিকল্পিত এবং আতাউর রহমান মুকুলকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার অপচেষ্টা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। বক্তব্য রাখেন ক্রীড়া কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহসভাপতি সুহেল মিয়া, অর্থ সম্পাদক রতন আলী শিকদার, তারেক জিয়া পরিষদের টিটু, রাজীব, আমানুল্লাহ, এনামুল হক রমেন ও মোহাম্মদ খসরু। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ জনগণও এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মুকুল ভাইয়ের কাছে যখনই যে কোনো সহযোগিতার জন্য গিয়েছে, মুকুল ভাই কখনো সাহায্য সহযোগিতা করতে পিছপা হননি। ওদিনকার ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। সিসিটিভি ফুটেজে থেকে আমরা যতটুকু বুঝেছি, পূর্ব পরিকল্পনা ছাড়া এরকম ঘটনা ঘটানো সম্ভব। ২৪ ঘন্টার মধ্যে যদি তাকে না অ্যারেস্ট করা হয়, পুলিশের কাছে তুমি ভরসা পাই না, পুলিশের কাছে কোনো ভরসা পাই না। আমরা সেনাবাহিনী দিয়া, সেনার বাইরে দিয়া ওই বাংলাদেশের জেলে থাকবো, ওকে আমরা অ্যারেস্ট করবো ইনশাল্লাহ। ওকে কুত্তা বোঝাই না, এটা যে নাকি তার চরিত্র খারাপ, যে নাকি নিউজের সাথে লোকের সাথে জড়িত, বন্দরের মধ্যে তারা অভিযোগ ঘোষণা করে সুন্দরভাবে তার যে ব্যাপার ছিল, তার ব্যাপার সমস্যা সমাধান করতে গেছে। যাই করেছেন ভাই, এটা খেসারত আমি মানুষের কাছে বলবো না, শুধু প্রশাসনকে বলবো, আপনারা আমার সেক্রেটারি আমার সাহেব বলে গেছে, দ্রুত বিচার চাই। বিচার না দিলে আমরা প্রতি আমার সত্য বলতে শুধু মানে ইতিহাস দাঁড়াবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।